একটা ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি। যে দেখো, রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আজকে দুর্দান্ত টেস্টের একটা রেসিপি হতে চলেছে, সঙ্গে থাকো তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবা। আবারও গোলমরিচ ফোড়নে আর তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা দেখো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, সেটা দিয়ে দিলাম কুচিয়ে। এবার আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিতেও পারো, নাও দিতে পারো, একদমই অপশনাল। কারণ আলুটা শুধু ছেলের জন্য, ওর আলু ছাড়া চলবে না, সেই জন্য দিচ্ছি, না দিলেও চলে। আর আমরা সর্দি জ্বরে খুবই শরীর খারাপে রয়েছি, তো সেই কারণে এই রেসিপিটা করা, যে তোমাদেরও ভালো লাগবে। কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, সব ঘরে ঘরেই জ্বর, সর্দি, কাশি লেগেই রয়েছে। মুখের রুচিটাও পাল্টাবে, বাচ্চারা খেতে চাইছে না, তারাও খাবে। ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম ভালো করে। এবার চিকেনটার সাথে পেঁয়াজ, টমেটোটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে, পরিমাণ মতো নুন। নুন কিন্তু আমি আগে দিইনি, দেখেছো। এখন আমি নুনটা ব্যবহার করছি। নুনটা দিলে পরে জল কাটা শুরু হবে, সেই কারণেই দিইনি। হলুদ দিয়ে দিলাম। এবার যে মশলাটা রেডি করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেবো। কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা আর ধনেপাতা। এটা কিন্তু এইভাবে মশলাটা করতে হবে। কালো জিরেটা আর গোলমরিচটা মানে একটু মুখের মধ্যে দানা দানা ভাব হয়। ধনেপাতা তো পেস্ট হয়ে যাবে, ধনেপাতা, শুকনো লঙ্কা, এগুলো তোমরা আলাদা আলাদাও করতে পারো, আমি একসাথেই করলাম। এই যে দেখো, এবার অল্প উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কালারটা একটু কালো কালো ভাব আসতে পারে, কারণ এর মধ্যে কালো জিরে, গোলমরিচ দেওয়া হয়েছে, এই কারণে। চলো টাটা।